বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে এই চ্যানেলটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই আয়রন করার সময় যে ভুলগুলো একেবারেই করা যাবে না। আয়রন মেশিন বা স্ট্রেটনার ব্যবহার নারী সংখ্যা গুণে শেষ করা যাবে না। চুলের সৌন্দর্যবর্ধক হিসেবে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আয়রন মেশিন। এই একটি টুল হাতের কাছে থাকলেই সময় এবং টাকা দুটোই যেন বেঁচে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই হেল্পিং টুলটি আপনার কিছু অসাবধানতা এবং ভুলের ফলে চুলের জন্য ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে? আজ এমন কয়েকটি ভুল তুলে ধরা হলো যা চুল আয়রন করার ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই করে আসছি। তবে চলুন দেখে নেওয়া যাক চুল আয়রন করার সময় যে ভুলগুলো একেবারেই করা যাবে না। এক, যে কোনো হিট স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করার পূর্বে চুলে হিট প্রোটেকশন স্প্রে ব্যবহার করতে আমরা ভুলে যাই। এই হিট প্রোটেকশন স্প্রে যেমনি আপনার চুলকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে, ঠিক তেমনি আয়রন করার পর চুলের রুক্ষতা কমিয়ে দেবে। হিট প্রোটেকশনার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো মনে রাখতে হবে: এক, এই হিট প্রোটেকশন পরিষ্কার এবং আর্দ্র অবস্থায় চুলে ব্যবহার করতে হবে। হিট প্রোটেকশনার ব্যবহারের সময় চুল থেকে অবশ্যই 3 ইঞ্চি দূরে রেখে স্প্রে করতে হবে। চুলের গোড়া থেকে একটু দূরত্ব বজায় রেখে একেবারে চুলের আগা পর্যন্ত হিট প্রোটেকশনার স্প্রে করতে হবে। একেবারে চুলের গোড়াতে প্রোটেকশন স্প্রে ব্যবহার করলে চুলের তেলতেলে ভাব চলে আসবে। স্প্রে ব্যবহার করার পর কিছুক্ষণ সময় দিন। চুল সেট হয়ে এলে আয়রন করা শুরু করতে পারেন। বাজারে আপনি সহজেই ট্রেসেমি, প্যান্টিন থেকে শুরু করে লরেল ব্র্যান্ডের হিট প্রোটেকশনার 750 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। চুল আয়রন করতে গেলে আমরা প্রায়ই এই মারাত্মক ভুলটি করি, আর তা হলো সোজা বা ভেজা বা আর্দ্র অবস্থায় চুল আয়রন করা। আয়রন করার সময় যদি চুল পুটপুট শব্দ হয় বা ধোঁয়া উঠতে দেখেন, তবে অবশ্যই সাথে সাথে আয়রন করা বন্ধ করে দিন, কেননা চুল স্ট্রেট হওয়ার বদলে পুড়ে যাচ্ছে। চুল অবশ্যই শুকনো অবস্থায় আয়রন করতে হবে। খুব বেশি টেম্পারেচার চুলের জন্য ক্ষতিকর। আয়রন মেশিনটি অনেক বেশি গরম অবস্থায় চুলে প্রেস করলে চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনার চুলের ঘনত্বের উপর নির্ভর করে টেম্পারেচার বাড়াতে পারেন। তবে আপনার চুল যদি পাতলা এবং দুর্বল হয় তবে লো টেম্পারেচারে 250 ফারেনহাইট থেকে 300 ফারেনহাইট। অন্যদিকে চুল যদি মোটা ঘন হয় তবে মিডিয়াম টেম্পারেচার 350 ফারেনহাইট, এবং চুলের যদি বেশি ঘন এবং কোঁকড়ানো হয় তবে হায়ার টেম্পারেচারে 380 থেকে 410 ফারেনহাইট সেটিং দিয়ে নেবেন। তাড়াহুড়োর মধ্যে আমরা অনেক সময় আয়রন করার পর চুল গরম অবস্থাতেই বাঁধা শুরু করি, কিন্তু এই কাজটি একেবারেই করা যাবে না। আয়রন করার পর কিছুক্ষণ আয়রন সময় দিন যাতে চুল গরম থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তারপর হেয়ার স্টাইল করতে পারেন। আয়রন করার সময় আমরা বেশিরভাগ সময় সমান্তরালভাবে করে যাই, যার ফলে চুলের ভলিউম তো আসেই না, উল্টো চুল ফ্ল্যাট হয়ে যায়। কাজেই চুলের গোড়ার একটু উপরের দিক থেকে নিচের দিকে নেমে আসতে হবে, ঠিক ব্রাশ ব্রাশ করার মতন করে। তবে দেখবেন আপনার চুলে ফোলা ভাব চলে এসেছে বা ভলিউম চলে এসেছে। একসাথে বেশি পরিমাণ চুল আয়রন করতে গেলে বিপাকে পড়তে হয় এবং কাঙ্ক্ষিত স্ট্রেটনেট আসে না। কাজেই চুলগুলোকে ছোটখাটো অংশে ভাগ করে আয়রন করে নিন। আয়রন করার পর আপনি কি আয়রন প্লেটটি পরিষ্কার করেন? যদি না করে থাকেন তবে অবশ্যই করুন, কেননা প্রতিদিন ব্যবহারের ফলে আয়রন মেশিনে স্টাইলিং এবং প্রোটেকশন প্রোডাক্টের অবশিষ্ট লেগে থাকে। কাজে আয়রন মেশিনটি মনে করে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে পানি বা লুকওয়ার্ম দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। যদিও ফ্ল্যাট আয়রন মেশিন ব্যবহারে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে, এমন ধারণা একেবারে ফেলে দেওয়া যাবে না। তবে একটু সাবধানতা অবলম্বন করে এই টুলটি ব্যবহার করে ক্ষতিকর সম্ভাবনা অনেকাংশে কমে যায়। বন্ধুরা, শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন। আমাদের আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে বা কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।